ভাইয়া, আপনারা তো প্র্যাঙ্কিং চ্যানেলের সবাইকে চেনেন। আপনারা কি জানেন তাদের মধ্যে সব থেকে ভালো কে নাচতে পারে? অনেকেই বলে মিরাজের থেকে শান্ত ভালো ড্যান্স করে, কেউ কেউ বলে আরোহীর থেকে শায়লার সাথী ভালো ড্যান্স করে। কিন্তু আমরা আজকের ভিডিওতে দেখব কার নাচ সবার সেরা। এর আগে আপনি যদি তাদের ভালোবাসেন ও তাদের নাটক দেখে থাকেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আমরা প্রথমেই দেখব আরোহী মিমির নাচ। আরোহী মিম ছোটবেলা থেকেই নাচের মাধ্যমে টিকটকে ভাইরাল হয়। স্কুল গ্যাং নাটকে আসার পর খুবই জনপ্রিয় হয়ে গেছে আরোহী মিম। বর্তমানে আরোহী মিমের বয়স 22 বছর। তার সাথে সাকিব সিদ্দিকের সম্পর্ক আছে। সবার ধারণা তাদের কিছুদিন পরেই বিয়ে হবে। কারো কারো ধারণা তারা বিয়ে করার জন্যই প্র্যাঙ্কিং টিম থেকে চলে গেছে। এবার আমরা দেখব শোয়েব শান্তর নাচ। শান্ত খুবই ভালো নাচতে পারে। এক সময় টিকটকার অমির সাথে শান্ত নিয়মিত ড্যান্স ভিডিও আপলোড করত। টিকটকে জনপ্রিয় হওয়ার পরে নাটকে আসছে আর্থিক সজীব ভাইয়ের মাধ্যমে। এখন সে স্কুল গ্যাং নাটকে অভিনয় করতেছে। তার বর্তমান বয়স প্রায় 22 বছর। এরপরে আমরা কথা বলবো লামহা আনসুকে নিয়ে। লামিয়া থেকে লামহা, চলুন তার একটি ড্যান্স ভিডিও দেখি। লামহা খুবই সুন্দর নাচ করে। তার সাথে শান্ত জুটি সবার হৃদয় কেড়ে নিয়েছে। লামহা এক সময় গগন সাকিবের সাথে ভিডিও তৈরি করত। তার বর্তমান বয়স 20 বছর। এরপরে আমরা যার নাচ দেখব, তার নাচ দেখলে সবাই হাসতে হাসতে শেষ হয়ে যাবেন, কারণ সে তেমন ভালো নাচতে পারে না। রাফসান ইমতিয়াজ শান্ত, সে শায়লা সাথীর নায়ক। সে ভালো নাচতে না পারলেও তার অভিনয় সবাই মুগ্ধ। অনেকেই হয়তোবা জানেন না রাফসান ও সাথীর নাটক কম আসার কারণ। সে নাটকের পাশাপাশি রেডিওতে চাকরি করে, তাই তেমন নাটক করে না। তার নাম সেজন্য আরজে রাফসান। রাফসান ও সাথীর জুটির নাটকগুলো আপনাদের কাছে কেমন লাগে জানাতে ভুলবেন না। এরপরে আমরা দেখব অনন্যা ইসলামকে। অনন্যা বর্তমানে স্কুল গ্যাং নাটকে দারুণ অভিনয় করতেছে। তার চরিত্র ক্লাস ক্যাপ্টেন। অনন্যা টিকটকে তার নাচের ভিডিওগুলো আপলোড করে। তার নাচের কারণে খুবই জনপ্রিয় হয়েছে অল্প দিনেই। তবে এখন আর সাকিবের সাথে নাটক করে না, মিরাজের সাথে নিয়মিত নাটক করতেছে অনন্যা। অনেকের প্রশ্ন, তাহলে কি সাকিবের সাথে অনন্যার সম্পর্ক আগের মতো নেই? আসলে সাকিব আরোহী টিম থেকে আলাদা হয়ে যাওয়ার পর থেকে মিরাজ ও অনন্যার সম্পর্ক খুবই ভালো। এই কারণে সাকিবের সাথে তেমন ভাবে দেখা যাচ্ছে না অনন্যাকে। অনন্যার বর্তমান বয়স 21 বছর। সে পড়াশোনা ও কাজ নিয়ে খুবই ব্যস্ত। এবার আমরা দেখব সাকিব সিদ্দিকের নাচ। আরোহীর মতো সাকিব সিদ্দিকও খুবই ভালো নাচতে পারে। সাকিব আরোহীর ড্যান্স খুবই ভালো লাগছে। সাকিব সিদ্দিকের বর্তমান বয়স 24 বছর। সে অসংখ্য নাটকে অভিনয় করেছে। তাহলে চলুন সাকিবের আলাদা একটি নাচের ভিডিও দেখি। সাকিব সিদ্দিক একাও খুবই ভালো নাচতে পারে। তার বিয়ে নিয়ে আমি তো আগেই বলে দিয়েছি, তার সাথে আরোহীর বিয়ে হওয়ার সম্ভাবনা আছে। এরপরে আমরা দেখব শায়লা সুলতানার সাথীর নাচ। সাথীকে নিয়ে কয়েকদিন আগে থেকেই নানান গুঞ্জন। অনেকেই বলে আর্থিক সজীবের সাথে শায়লা সাথীর প্রেমের সম্পর্ক। এই কারণে আরোহীকে সহ অনেককে টিম থেকে বের করে দিয়েছে। তাছাড়া তার কাছের অনেকেই বলে সাথীর আগে বিয়ে হয়েছিল, তবে এই বিষয়ে তেমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। আপনাদের কাছে কি মনে হয়, সাথীর এর আগেও কি বিয়ে হয়েছিল? জানিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে। বর্তমানে শায়লা সাথী স্কুল গ্যাং নাটকে খুবই সুন্দরভাবে অভিনয় করতেছে। এমপির মেয়ের সাথী, তার সাথে লামহা, খুবই দারুণ বন্ডিং তাদের মধ্যে। একটা নাচের জন্য শায়লা সাথী খুবই সমালোচনার শিকার হয়েছে। সেই ডান্সটা আবার দেখুন।
আমার মনে হচ্ছে কিছু টিকটকারের কারণে এরকম নাচ করেছে শায়লার সাথে। আমরা সর্বশেষ দেখব মিরাজ খান, তিনি তাকে বলে বাংলা নাটকের সুপারস্টার। সাকিব খানের পরে একজনই সুপারস্টার হবে, সেটা হলো মিরাজ খান। তো তাহলে চলুন সুপারস্টারের একটি ড্যান্স ভিডিও দেখে আসি। মন মিলেছে মনের সাথে, তুই ছাড়া আর কে বাই আছে বুঝবে। মিরাজ খান এখন মোটামুটি ভালোই ড্যান্স করতে পারে। এছাড়াও লামহার সাথে নিয়মিত দেখা যাচ্ছে মিরাজ খানকে। অনেকে তো বলছে মিরাজ ও লামহার সম্পর্ক আছে, তাদের কিছুদিন পরেই বিয়ে হবে। তবে লামহাকে জিজ্ঞেস করা হলে লামহা বলে আমরা জাস্ট ফ্রেন্ড। এটা এক সময় মিরাজকে নিয়ে আরোহীও বলেছিল। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে তাদের সবার নাচ দেখাতে পেরেছি। এখন আপনারাই বলবেন তাদের মধ্যে কার নাচ সবার সেরা। নিজেকে নিজে যতই সেরা বলুক না কেন, দর্শকরা যাকে ভালো বলবে তার নাচ সবার সেরা। এরপরে তাদের জুটি নিয়েও কার সাথে কার বিয়ে হবে এ নিয়ে ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।